হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের এমডিসি এডুকেশন যে পেপারটা আছে, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের এটাই। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে গেলে আশা করি পরীক্ষা তোমরা এখান থেকেই কমন পাবে। তো সর্বপ্রথম তোমাদের আমি কোশ্চেন প্যাটার্নটা আমি তোমাদের বুঝিয়ে দিই। ফুল মার্কস হচ্ছে তোমাদের 40। পরীক্ষায় তোমাদের এই 40 মার্কের পরীক্ষা হবে। আর তোমাদের টোটাল মডিউল আছে 3টে। এই 3টে মডিউল অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। এটা হচ্ছে পেপার কোড, ঠিক আছে। এবার দেখো, এখানে আমি প্রশ্ন 5 মার্ক এবং 10 মার্কের রেখেছি। যদি বেসিক্যালি তোমাদের 10 মার্কের প্রশ্ন থাকবে। অনেকের কোশ্চেন ছিল, স্যার আমাদের তো 5 মার্কের কোশ্চেন থাকবে না। তো 5 মার্কের থাকবে না ঠিকই, কিন্তু 5-এর গুলোই কিন্তু 10 মার্কের আকারে আসবে। এই যে দেখো, মডিউল 1 থেকে সামাজিক বর্জন কাকে বলে, এর দুটি রূপ লেখো। এই প্রশ্নটাই কিন্তু 10 মার্কে কিন্তু আমার দেওয়া আছে। তাহলে তোমরা সব রকম কোশ্চেন কভার করলে তোমরা 100% তোমরা কিন্তু ভালো একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারবে। তাছাড়া পরীক্ষার রেজাল্টও কিন্তু ভালো হবে। ভারতের সামাজিক বর্জনের ঐতিহাসিক পটভূমি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া আছে, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। বৈষম্য ও বর্জনের মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের প্রচলিত বিভিন্ন ধরনের সামাজিক বর্জনের আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় সমাজে সামাজিক বর্জনের প্রভাব বিশ্লেষণ করো। এটা গেলো মান 5-এরগুলো। এবার দেখো মান 10-এরগুলো দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে। দেখো, ভারতের প্রচলিত বিভিন্ন ধরনের সামাজিক বর্জনের বিশ্লেষণ করো। আমি যে বললাম একটু আগে তোমাদের মান 5-এ দেওয়ার উদ্দেশ্য, এই প্রশ্নটাই, এই যে 1 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটায় কিন্তু মান 5-এ কিন্তু ছিল, ঠিক আছে। এই যে মান 5-এর চার্ট, ভারতে প্রচলিত বিভিন্ন ধরনের সামাজিক বর্জনের আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু আবার 10 মানে আছে। যে ভারতে প্রচলিত বিভিন্ন ধরনের সামাজিক বর্জনের বিশ্লেষণ করো, ঠিক আছে। তার মানে এটা কী দাঁড়ালো, এই প্রশ্নটা কখনো কখনো মান 10-এ কিন্তু দেয়, ঠিক আছে। ভারতীয় সমাজে সামাজিক বর্জনের প্রভাব আলোচনা করো। তারপরে 3 হচ্ছে সামাজিক বর্জনের দুটি রূপ ব্যাখ্যা করো, উদাহরণ দাও। ব্যাখ্যা করতে হবে প্লাস তার সঙ্গে উদাহরণ কিন্তু দিতে হবে। উদাহরণটা কিন্তু মাস্ট। এবার মডিউল 2 থেকে তোমরা পড়বে সামাজিক অন্তর্ভুক্তি। এখান থেকে সামাজিক অন্তর্ভুক্তি বলতে কী বোঝায়। ব্রিটিশ ভারতে অন্তর্ভুক্তিমূলক চিন্তার ঐতিহাসিক পটভূমি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। আধুনিক সমাজে সামাজিক অন্তর্ভুক্তির গুরুত্ব লেখো। সামাজিক অন্তর্ভুক্তির উদ্দেশ্য কী, শিক্ষা কিভাবে অন্তর্ভুক্তিকে উৎসাহ দেয়। এখানে এই 5টের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় কিন্তু কম্পালসারি কিন্তু কমন পাচ্ছ। এবার মান 10-এগুলো দেখে নাও। ব্রিটিশ ভারতে সামাজিক অন্তর্ভুক্তির ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করো। সামাজিক অন্তর্ভুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করো। লক্ষ্যটা পড়লেই কিন্তু উদ্দেশ্যটা হয়ে যাবে। শিক্ষা কিভাবে সামাজিক অন্তর্ভুক্তিকে উৎসাহ দেয় বিশ্লেষণ করো। দেখো, তোমাদের কিন্তু এই বিশ্লেষণগুলো পয়েন্ট আকারে লিখতে হবে। মিনিমাম তোমরা 7টি করে পয়েন্ট কিন্তু দেওয়ার চেষ্টা করবে উপসংহার দিয়ে। এরপরে মডিউল 3 থেকে পড়বে মান 5 ব্রাহ্ম সমাজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটা টিকা আকারও আসতে পারে। আর্য সমাজের প্রধান বৈশিষ্ট্য উদ্দেশ্য আলোচনা করো। LGBTQ অন্তর্ভুক্তির গুরুত্ব লেখো। NEP 2020-তে অন্তর্ভুক্তির বিষয়টি কীভাবে গুরুত্ব পেয়েছে। ঔপনিবেশিক ভারতের 2টি অন্তর্ভুক্তিমূলক সংস্কার উদাহরণ দাও। এরপর তোমরা মান 10-এ তোমরা দেখে নাও। এখানে সবথেকে ইম্পর্টেন্ট এই 3 নম্বরটা পরীক্ষায় আসছেই ইম্পর্টেন্ট। ব্রাহ্ম সমাজ ও আর্য সমাজের অবদান আলোচনা করো অন্তর্ভুক্তির পরিপ্রেক্ষিতে, ঠিক আছে। মূলধারার সমাজে LGBTQ সম্প্রদায়ের অন্তর্ভুক্তির গুরুত্ব আলোচনা করো। SC ST এবং OBC সম্প্রদায়ের অন্তর্ভুক্তি বিষয়ে NPE 1986 ও NEP 2020-র তুলনামূলক আলোচনা করো। এবার তোমরা যারা এই সাজেশনের স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এটার ফুল স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে।